শবে বরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে, এমনকি 12 রাকাত নামাজ পড়ার নিয়ম আছে, আমল সঠিক কিনা? শবে বরাতে মূলত কি কি আমল আছে? আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন, নিজের মতো করে ইবাদতবন্দি করছেন, সেটা আপনার ব্যাপার। আমি একটু আগেই বলেছি, শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা, নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি, এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করে দেয় না যে এই ফরম্যাটে আপনাকে করতে হবে। আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজের খোঁজ খবর নাই, কিন্তু শবে বরাতের নামাজের রাকাত সংখ্যা, পদ্ধতি এগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি। এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয়। অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দরুদ করে নামাজ কালাম পড়ে ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায়, তো আবার আগামী 1 বছর যা মনে চায় করব। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে? শবে বরাতে। মসজিদে মানুষ আসছে, এটা তো খুশির কথা, কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে, অন্য সময় আসে না কেন? কাহিনী কি? কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয়। যেহেতু ভাগ্য ঠিক হয়, অতএব এই এক রাতে আইসা ভালো করে ফুসলা ফাসলা দোয়া দুরুদ করে টোরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি, তাহলে এবার সারা বছর আবার যা মানুষ তা করলাম। একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন, এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয়, তাই না? ভোটের সময়, নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না, চান্দু রিলিফের চাইলে আসা পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ নেওয়ার জন্য। কি বলেন, চেয়ারম্যান সাহেব তারা খুব পছন্দ করে দিবে না দৌড়ানে দিবে? সারা বছর মসজিদে আসার খবর নাই, এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো। তুমি পানি চেঁচার সময় ছিল না, মাছ ধরার সময় হাজির হয়ে গেছো। বুঝেন নাই কথাটা? এই জন্য নামাজ কি শুধু শবে বরাতে পড়ার জিনিস না, সারা বছর পড়ার জিনিস। আর ভাগ্য কিন্তু মানুষের সবাই কদরও ঠিক হয়। সূরা দোখান আয়াত নম্বর 3 এবং 4 পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ওই যে রাতে কোরআন নাযিল হয়েছে সেটা লাইলাতুল কদর, সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।